পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যা মানুষের বুদ্ধি, বিজ্ঞান আর প্রযুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তেমনই এক আশ্চর্য সৃষ্টি হল পিরামিড। বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় পিরামিড হল মিশরের গিজা পিরামিড, যা গড়ে তোলা হয়েছিল প্রায় ৪৫০০ বছর আগে, যখন বিদ্যুৎ ছিল না আধুনিক কোনো প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হল, কারা বানালো এই বিশাল পিরামিড? কিভাবে বানালো আর কেনই বা বানালো? পিরামিডের নির্মাণ কৌশল একটি ধাঁধা। প্রতিটি পিরামিডে লক্ষ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি ওজন ২ থেকে ১৫ টন। এই বিশাল পাথরগুলো মরুভূমির মাঝে কোনো ধরনের ক্রেন বা লোডার ছাড়াই কিভাবে টেনে আনা হয়েছিল? বিজ্ঞানীরা বলছেন, সেই সময়কার মানুষরা খুবই দক্ষ প্রকৌশলী ছিল। তারা কাঠের রোলার, ত্রিভুজীয় প্রযুক্তি আর মানুষের শারীরিক শ্রম ব্যবহার করেছিল। কিন্তু এটাও ঠিক, আজকের দিনে এত বিশাল পিরামিড বানাতে গেলেও সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়েও সময় লাগবে ২০ থেকে ৩০ বছর। তাহলে প্রশ্ন জাগে, প্রাচীন মিশরীয়রা কি করে এতটা দক্ষ ছিল? ভিন গ্রহের প্রাণী ও ষড়যন্ত্র তত্ত্ব। অনেক গবেষক মনে করেন, এই পিরামিড বানানোর পেছনে রয়েছে ভিন গ্রহের প্রাণীদের হাত। কারণ পিরামিডের গঠন, তার অবস্থান এবং সৌরজগতের সাথে সামঞ্জস্য সবই খুবই নিখুঁতভাবে মিলেছে। পিরামিডগুলো গড়ে তোলা হয়েছে এমনভাবে, যেগুলোর দিক ঠিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সাথে একেবারে সোজা। এমন নিখুঁত দিক নির্ণয় সেই সময় কিভাবে সম্ভব হয়েছিল? আবার কেউ বলেন, এই পিরামিড আসলে প্রাচীন প্রযুক্তির কেন্দ্র, যেখানে শক্তি উৎপন্ন হতো বা সংরক্ষিত থাকত। ইসলামিক দৃষ্টিভঙ্গি ও ফিরাউনের মৃত্যু। পবিত্র কোরআনে পিরামিড সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু ফিরাউনের উল্লেখ এসেছে বহুবার। বিশ্বাস করা হয়, এই পিরামিডগুলো ছিল ফিরাউনের রাজপ্রাসাদ বা তার সমাধি। ফিরাউন ছিল এক অহংকারী শাসক, যে নিজেকে আল্লাহ দাবি করত। আল্লাহ তাআলা তাকে তার অহংকারের কারণে সমুদ্রে ডুবিয়ে শাস্তি দিয়েছিলেন। সেই মরদেহ আজও সংরক্ষিত আছে কায়রোর জাদুঘরে, যা প্রমাণ করে কোরআনের বাণীর সত্যতা। পিরামিডের অভ্যন্তরে কি আছে? অনেক পিরামিডের ভেতরে গোপন কক্ষ রয়েছে, বহু সমাধি, করিডর, রহস্যময় পাথর ও ছবি, যেগুলোর অর্থ এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। কিছু জায়গা এমনও আছে যেখানে আজও কেউ প্রবেশ করেনি, কারণ সেখানে বিষাক্ত বাতাস অথবা প্রাচীন ফাঁদ রয়েছে বলে ধারণা করা হয়। পিরামিড শুধু মিশরেই নয়, বিভিন্ন দেশে যেমন মেক্সিকো, সুদান, চীন, পেরু এমন অনেক পিরামিড পাওয়া গেছে, যেগুলোর গঠন একরকম। কিন্তু এই দেশগুলোর মধ্যে প্রাচীনকালে কোনো যোগাযোগই ছিল না। তাহলে কিভাবে একই রকম ডিজাইন? এ প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। অবশেষে এক প্রশ্ন, পিরামিড কি কেবলই এক স্থাপত্য কীর্তি, নাকি এটি এক গুপ্ত শক্তির প্রতীক? আমরা কি এখনও সবকিছু জানি, নাকি কিছু গোপন রাখা হয়েছে?